আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। ভিএস কোড ফুল কোর্সের 11 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকটা আরও বেশি ইন্টারেস্টিং, কারণ আমরা আজকের ভিডিও দেখার মাধ্যমে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কোনো এক লাইন থেকে আমরা সম্পূর্ণ কোডের যে কোনো পার্টিকুলার লাইনে যেতে পারবো, অর্থাৎ সার্চ করে আমরা একটা লাইন থেকে অন্য আরেকটা লাইনে যেতে পারবো এবং কোড ফোল্ডিংয়ের জিনিসপাতিগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ফিরছি ইন্ট্রোর পর। সো আমি ভিএস কোড ওপেন করলাম এবং আমি এখন 292 নম্বর লাইনে রয়েছি। আমি চাচ্ছি কোনো একটা লাইনে যেতে। আমরা কন্ট্রোল হোমের মাধ্যমে কিন্তু 1 নম্বর লাইনে এবং কন্ট্রোল অ্যান্ডের মাধ্যমে কিন্তু সবার শেষ লাইনে গিয়েছি, বাট আমরা চাচ্ছি আমরা স্পেসিফিক একটা লাইনে যাইতে। আমি চাচ্ছি যে 500 নম্বর লাইনে যাইতে। ওকে, কোনো সমস্যা নাই। এটা করার জন্য আগে আমরা দেখি যে কিভাবে এটার কিবোর্ড শর্টকাট কি। সো কন্ট্রোল কে কন্ট্রোল এস প্রেস করলাম, কিবোর্ড শর্টকাটে আসলাম। আসার পর যদি লিখি যে গো টু লাইন, সো গো টু লাইনে যদি যদি লিখি তাহলে এই যে এখানে কন্ট্রোল জি দেখাচ্ছে কি বাইন্ডিং। ওকে, কোডে আসলাম। আসার পর যদি কন্ট্রোল জি প্রেস করি তাহলে উপর থেকে কিন্তু আমাদের এখানে একটা পপ আপ শো হইলো সার্চ টাইপের। সো আমাদের এখানে বলতেছে যে সার্চ করতে। ওকে, আমি যদি 500 লিখে ফেলি তাহলে কিন্তু আমরা এই যে 500 নম্বর লাইনে চলে আসছি। এমন সার্চ বার আমরা আর কখন দেখেছি মনে আছে কি? আমরা যদি সার্চ বারটা হেঁটে দিই, এরপর যদি কন্ট্রোল শিফট পি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে এই যে সেটিং রিলেটেড যত কিছু রয়েছে সেগুলো কিন্তু চলে আসছে। অ্যান্ড আমাদের এখানে কিন্তু একটা গেটার দেন সাইন চলে আসছে। তো আমি যদি এখানে এই গেটার দেন সাইনটাকে ডিলিট করে দিয়ে আমরা যদি একটা সেমিকোলন দিয়ে দিই তাহলে কিন্তু এই যে কন্ট্রোল জি, যেখানে এটা আসছিল না আমাদের কোনো গো টু লাইনের যেই ইন্টারফেসটা, সেটা কিন্তু চলে আসছে। তো তার মানে একই জিনিস, শুধু এক একটা কোডের মাধ্যমে কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। সো আমি এটা যদি এসকেপ বাটন প্রেস করে এটা হেঁটিয়ে দিই, এরপরে যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে কিন্তু এখানে আমরা কোড সিলেক্ট করার এটা চলে আসছে। এখানে সার্চ ফাইল বাই নেম, কন্ট্রোল পি এর মাধ্যমে কিন্তু আমরা ফাইল ওপেন করতে পারবো। অ্যান্ড অ্যাপেন্ডেন্ট সেমিকোলন দিয়ে টু গো টু লাইন। ওকে, সো এখানে যদি একটা সেমিকোলন দিয়ে ফেলি তাহলে কিন্তু গো টু লাইন চলে আসলো। একদম সিম্পল। কিন্তু এবার আমরা আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাপোজ আমি আমাদের কোডের 344 নম্বর লাইনে রয়েছি। তো আমি এভাবে স্ক্রল করতে করতে লাইনটা হারিয়ে ফেলেছি, অন্য আর একটা লাইনে চলে গেছি। অথবা সাপোজ আমি কন্ট্রোল অ্যান্ড প্রেস করে সবার শেষে চলে আসছি। আমি আবার আমার 344 নম্বর লাইনে কিভাবে ব্যাক করব? আমার মনে নাও থাকতে পারে যে আমি কত নম্বর লাইনে ছিলাম। সবসময় তো আর লাইনের দিকে চোখ থাকবে না আমাদের, তাই না? সো আমাদের আবার ইউটার্ন নেওয়ার জন্যে কন্ট্রোল ইউ যদি প্রেস করি, অর্থাৎ ইউটার্ন নিয়ে আমরা আবার 344 নম্বর লাইনে চলে আসব। এই যে আমরা কিন্তু আমাদের এই যে লাইনটাই ছিলাম সেই লাইনটাই কিন্তু চলে আসছি, এই যে 344 বা 343 নম্বর লাইনে। ওকে, এখন আমরা আমাদের কোডগুলোকে ফোল্ড করা দেখব। সো হাতের বাম দিকে যদি এই লাইনের দিকে কার্সার নেই তাহলে যে 344-এর পাশে এই ডাউন অ্যারো এমন টাইপের একটা আইকন আসছে। সো এটার উপর যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে টাইম লাইন আইটেমের যেই ব্লকটা ছিল সেটা ফোল্ড হয়ে গেছে। আবার এটার উপর যদি প্রেস করি তাহলে এটা আনফোল্ড হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এই লাইনটাকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ফোল্ড এবং আনফোল্ড করতে পারি। সো কিবোর্ড শর্টকাটে যাই, গিয়ে যদি লিখি যে আমরা এখানে লিখে দেই যে ফোল্ড অ্যান্ড আনফোল্ড। সো ফোল্ড যদি লিখে দেই তাহলে এই যে আমাদের ফোল্ড এখানে চলে আসছে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। ওকে, সো এখানে গেলাম। আমি যাওয়ার পর চাচ্ছি যে এই 344 এটাকে ফোল্ড করতে, এই লাইন অর্থাৎ এই ডিপ, এই টাইম লাইন আইটেমস। সো এই লাইনের যে কোনো এক জায়গায় আসার পর যদি কন্ট্রোল শিফট আমি যদি থার্ড ব্র্যাকেটের উপর প্রেস করি তাহলে কিন্তু এটা ফোল্ড হয়ে যাবে। আবার কন্ট্রোল শিফট যদি থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেই তাহলে কিন্তু আমাদের এটা আবার আনফোল্ড হয়ে যাবে। আমি চাচ্ছি আমাদের সম্পূর্ণ কোডটাকে ফোল্ড করতে, অর্থাৎ যাদের এখানে ফোল্ড করার মতো অপশন থাকবে সব কিছু ফোল্ড হয়ে যাবে। সো কিবোর্ড শর্টকাট থেকে দেখে আসি, এই যে ফোল্ড অল, কন্ট্রোল কে কন্ট্রোল 0, ফোল্ড অল হয়ে যাবে। অ্যান্ড যদি আনফোল্ড অল দেখি, এই যে আনফোল্ড অল, কন্ট্রোল কে কন্ট্রোল জে। ওকে, কোডে আসলাম। এসে যদি আমি কন্ট্রোল কে কন্ট্রোল 0 প্রেস করি তাহলে কিন্তু সব কিছু ফোল্ড হয়ে গেছে। এই যে আমাদের HTML
শুধু এইটা রয়েছে। সো আমি এটা আনফোল্ড করতে চাই সব কিছু। সো কন্ট্রোল কে কন্ট্রোল জে, আনফোল্ড কিন্তু হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাই, আমি কন্ট্রোল কে কন্ট্রোল ও যদি প্রেস করি তাহলে সব কিছু ফোল্ড হয়ে জাস্ট HTML এর মধ্যে রয়েছে। আমি যদি এখন কন্ট্রোল জেড প্রেস করি তাহলে কিন্তু আমাদের HTML এর এটা খুলে যাবে, অর্থাৎ আনফোল্ড হয়ে যাবে। বাট এর ভিতরে যতগুলো ব্লক রয়েছে সবগুলো কিন্তু ফোল্ড অবস্থায় থাকবে। ওকে, আবার যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে কিন্তু আবার আনফোল্ড হয়ে যাবে। সবার শেষে একটা জিনিস দিয়েই আমরা আমাদের ভিডিওটা শেষ করব, যেটা হচ্ছে আমরা কোডে যদি কোনো একটা লেখার উপর হোভার করাই তাহলে কিন্তু এখানে হোভার ইফেক্ট থেকে সেই জিনিসটা সেই এলিমেন্ট সম্পর্কে কিছু লেখা আমাদের এখানে শো করে। সো এটা অনেক সময় অ্যানোয়িং, কারণ কোনো একটা লেখার উপর হোভার করার সাথে সাথে কিন্তু এটা চলে আসে। আমরা চাচ্ছি এটা একটু হোভারের একটু ডিলে দিতে। সো হোভার ইফেক্টের একটু ডিলে দিতে যাচ্ছি, এটার জন্য আমরা কন্ট্রোল কমা অর্থাৎ সেটিংয়ে প্রবেশ করব। প্রবেশ করার পর লিখব হচ্ছে হোভার। সো হোভার যদি লিখে ফেলি, হোভার লেখার পর আমাদের এই যে হোভার ডিলে এখানে 300 দেওয়া আছে, আমরা এই ভ্যালুটা চেঞ্জ করে 700 করে দিলাম অ্যান্ড এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন যদি কোডে আসি, কোডে আসার পর এখন যদি হোভার করি, এই যে কয়েক সেকেন্ড পর কিন্তু হোভার হচ্ছে, এই যে রাইট। ওকে, সো আজকের ভিডিওতে কিন্তু আমরা অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলেছি। ভিডিওটা এতদূর পর্যন্তই ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।